এ ভাইকে, কোথায় তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? ও ভাইকে, তোমার একটু পরিচয় জানতে চাই, তোমার একটু ডেফিনেশন আমি জানতে চাই। ও ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? এই এলাকা তো আমি তোমাকে কোনোদিন দেখি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, এ ভাই তুমি কোথায় তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি একটু বলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা মাথা ঘুরাইয়া উনার দিকে তাকাইয়া বলে, উনার দিকে চেয়ে বলে, এ আল্লাহর উনতুলিসি শোনো, আমি পৃথিবীর কোনো মানুষ না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর দিকে ডেকে ডেকে বলে, এ ভাই আল্লাহর ওলি শোনো, আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর একজন ফেরেশতা। যখন তুমি দোয়ার মধ্যে বলেছিলে, ও গো আল্লাহ, এই বিপদ থেকে আপনি বাঁচাইতে পারেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও তখন আল্লাহ তা আমাকে হুকুম করেছিল, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তোমার এই আবাদতটাকে ভালো মনে করেছে, পছন্দ মনে করেছে, সুতরাং তোমাকে সাহায্য করার জন্য আমি ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারে কিনা বলেন? আল্লাহ পারে না? আল্লাহ সবই করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোনো মাখলুক যেখানে গিয়ে যাদের দৌড় শেষ, সেখান থেকে আল্লাহর আল্লাহর সাহায্য শুরু। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। এই জন্য আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে সাহায্য চাইব। জোরে বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে কারো কাছে ডানে বামে যাওয়া যাবে না, আরটিসি দরবারে যাওয়া যাবে না, দেওয়ানবাগি যাওয়া যাবে না, বিভিন্ন ধরনের যে মাজারে যাওয়া যাবে না। একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, অন্যথায় কারো কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সম্মুখে বলি, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক বিষয়। তারা কি করে জানেন? অনেক আল্লাহর বন্দাবান্দি এমন আছে, বন্দাবান্দি আছে, এমনও মুসলমান, এমনও অনেক নারী পুরুষ আছে, তারা ও ধৈর্য হয়ে সীমা লঙ্ঘন করে আল্লাহর কাছে সাহায্য না আছে, বাবা খাজার দরবারে কি ছেলে সন্তান চাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? এমন চাই কি না বলেন? আমি কি আজকে নতুন বলতেছি নাকি? আপনারা কি জানেন এগুলো লাগে? অনেক দেখা যায়, অনেক গ্রামগঞ্জে আছে। আল্লাহু আকবার। বাবার দরবারে যা ছেলে সন্তান চাওয়ার জন্য। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার এক পারিবারিক বিষয় বলি। এক যুবক, এক বড় ভাই, তার 5 সন্তান। কই সন্তান? 5টা মেয়ে সন্তান। 5টা মেয়ে সন্তান। এখন আশা কি? একটা ছেলে হওয়ার আশায়। জরুরি ঠিক না বেঠিক? আজকাল আমাদের সামাজিক প্রতিটা পরিবারে ঘরে ঘরে কিন্তু একই অবস্থা। হয়তো ছেলে সন্তান হয় অনেক, অথবা মেয়ে সন্তান হয় 4-5টা হয়ে যা, অথবা হই না, এরকম আছে। কি বলেন? এমন আছে না? ছেলে হয় না, মেয়ে হয় না, নতুবা ছেলে হয়, শুধুমাত্র ছেলে হয়, মেয়ে হয় না, অথবা মেয়ে হয় এইভাবে 7-8 জন হইতেছে। এমন বহু সমাজ আছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ কোরআনে পাক থেকে যে প্রথম সূরা সূরাতুল ফাতিহার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে আমি একখানা হাদিসে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে অল্প সময় আপনাদের সম্মুখে এই বিষয়বস্তু নিয়ে আমি কিছুক্ষণ আলোচনা রাখবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা আমরা সকলেই জানি। কি বলেন? জানি না আমরা? আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যুবক ভাইরা পড়েন না, কারণ পড়লে কি হবে? আমার আপনার মুর্দাগণের কবরে আযাব বদ্ধ হবে, আমার আপনার সংসারে শান্তি আসবে। জুলুমে ঠিক না বেঠিক? এই জন্য আমার সাথে তেলাওয়াত করেন ভাইয়েরা, সওয়াব হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। জোরে বলেন, আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে সাহায্য চাইব। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর ইবাদত বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহর কাছে সাহায্য ছাড়া বিকল্প কোনো আমাদের রাস্তা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক?
এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন হে পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। এই জন্য পৃথিবীর যে কোনো কাজ করি না কেন আমি আপনি ও ভাই সম্মানিত হাজিরিন ও আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? না গায়রুল্লাহ দরবারে পূজা করা যাবে, গায়রুল্লাহ দরবারে যাওয়া যাবে না, ডানে বামে যাওয়া যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে বলতে চাই, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহর কাছে যদি আমরা ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করবে কিনা বলেন? আল্লাহ বিপদ আপদ আমার কাছ থেকে উদ্ধার করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো, ভারতবর্ষের মধ্যে আল্লামা একজন আলমী ছিল যার নাম উনদুলুস রহমতুল্লাহ আলাইহি। একবার উনি হাঁটি হাঁটি পায়ে পায়ে করে যখন নাকি পাহাড়ের হিরি গুহাই দিয়ে উনি চলে যেতেছেন, পাহাড়ের হিরি গুহাই দিয়ে চলে যেতেছেন, হঠাৎ করে এক সাপ ওনার সামনে পড়ছেন, আর সাপ যেন মানুষের মতো কথা বলা শুরু করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ ইচ্ছা করলে কি সম্ভব হয় না? কি বলেন, সম্ভব হয় কিনা বলেন? আল্লাহ পারে সবই পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ সবই পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলবো আপনাদের সম্মুখে যে আল্লাহর কাছে সাহায্য চাইলে, আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করলে আল্লাহ সাহায্য করে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই যে আল্লাহর ওলি কি করেছেন, উনি যখন নাকি সাপ সামনে এসে পড়েছে, সাপ আল্লাহু আকবার কিতাবের মধ্যে আসছে, মানুষের মতন কথা বলা শুরু করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলতেছেন, সাপে বলতেছেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সাপ মানুষের মতন সামনে দাঁড়ায় কথা বলতেছে। আল্লাহু আকবার। ঘটনা প্রমাণ করে কিতাবের ভিতরে। তখন নাকি ওই আল্লাহর ওলি বলতেছেন, ও সাপ, তোমাকে আমি বাঁচাবো কি করে? আমার সাথে তো কোনো জিনিসপত্র নাই, শুধু আমার এই কুর্তা জুব্বা আছে, এছাড়া কোনো কিছু নাই, রুমাল আছে আমার। বলছেন রুমাল দিয়ে তোমাকে পেঁচাইয়া ফেলি, লোকেরা দেখে বলবে, আবার যদি তুমি আমার জুব্বার ভিতরে ঢুকো তাহলে ধরে ফেলবে, সুতরাং তোমাকে বাঁচাবে কি করে? তারপরও সাপ বলতেছেন, ও আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই যে সাপুরীরা আমাকে ধরার জন্য আসতেছে, সাপুরীরা ধরে আমাকে নিয়ে যাইবে, তারা তাদের স্বার্থ উদ্ধার করবে, সুতরাং ও আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বাইরে আমার ঘটনা প্রমাণ করে এরকমভাবে যখন নাকি উনি সাকে বলতেছেন, ও সাপ, তোমাকে আমি বাঁচাবি কি করে, বাঁচাবি কি করে? আল্লাহু আকবার। ওই ঘটনা কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ বলতেছেন, ও সাপ, একটা মাত্র উপায় আছে, তুমি আমার মুখের ভিতরে ঢুকলে হইতে পারে তুমি বাঁচাইতে পারি। আল্লাহু আকবার। সাপ মেনে গেল এবং আল্লাহর ওলিও মেনে গেল। তখন সাপ আল্লাহু আকবার, উনি যখন বলছে আমার মুখের ভিতরে ঢুকো, পেটের ভিতরে ঢুকো, মুখটা হাঁ করছে, সঙ্গে সঙ্গে ওনার পেটের ভিতরে ঢুকে। জোরে সুবহানাল্লাহ। কি বলেন? এটা আশ্চর্য বিষয় না? এটা কি বলেন? আশ্চর্য বিষয় কিনা বলেন? সাপ পেটের ভিতরে ঢুকে গেছে। কিছুক্ষণ পরে ওই সাপুরীরা আসছে, ঘুরতে ঘুরতে আসছে, বলছেন, এই আল্লাহর ওলি, এখানে সাপ দেখছিলেন? সাপ দেখছেন? উনি বলতেছেন, না, সাপ তো দেখতেছি না। কি বলেন? মিথ্যা হয়েছে? কারণ মিথ্যা তো হয়েছে না, সাপ তো দেখতেছে না, সাপ ওনার পেটের ভিতরে, কারণ তো সাপ তো ওনার পেটের ভিতরে ঢুকে গেছে। তখন বলতেছেন, সাপ তো দেখি নাই, দেখতেছি না আমি। ওনারা চলে গেছেন সাপুরীরা। কিছুক্ষণ বলে বলতেছেন, ও সাপ, তুমি আমার পেটের ভিতরে বাইরে হোক, কারণ পেটের ভিতরে আমার খুব যন্ত্রণা, হ্যাঁ, কষ্ট হইতেছে, তুমি বাইরে চলে আসো। আল্লাহু আকবার। সাপ বলতেছেন, হে আল্লাহর ওলি, আমি এখনো বাইরে হইব না। কি বলেন? এখানে বিপদ হয়েছে কিনা বলেন? সাধারণত জিনিস আমাদের কোনো হাতে পায়ে ঢুকে বা আমাদের কোথায় শরীরের অংশে লেগে যায়, কাটা লেগে যায়, কি বলেন? আঘাত পাই না আমরা? কি বলেন? কষ্ট পাই কি না? অনেক কষ্ট পাই। এমনকি আমরা ডাক্তারের শরণাপন্ন হই কিনা বলেন? ঠিক আছে? ওই আল্লাহর ওলি সাপ পেটের ভিতরে ঢুকাইয়া খুব মুসিবতে পড়েছে। বলছেন, সাপ তুমি বাইরে হও। তো সাপ বলতেছেন, না, বাইরে হইব। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন সাপ পেটের ভিতরে ঢোকার পরে সাপ বলতেছেন, হে আল্লাহর ওলি,
পৃথিবীর কত খাওয়ান আমি খাইলাম, পৃথিবীর কত স্বাদ আমি গ্রহণ করলাম। ওগো আল্লাহর ওলি, আপনার পেটের ভিতরে এত মজাদার খানা আমি পৃথিবীর বুকে আর কোথাও খাই নাই, পান করি নাই। হে আল্লাহর ওলি, না না, আমি বাহির হইব না আপনার পেট থেকে। এ পেটের ভিতরে এত এয়ার কন্ডিশন খাবার রেখে দিয়েছেন, হে আল্লাহর ওলি, আমি বাহির হইব না। এখন বলেন আপনি কুড়িজায় কামড় দেব না পেটে পিঠে কামড় দিব? বলেন বিপদে পড়ছি কিনা? বলেন কি বলেন, বিপদে পড়ছিনি? আল্লাহ আকবার, ঘটনা প্রমাণ করে। আল্লাহ আকবার। উনি যখন নাকি সাপকে বলতেছেন সাপ বাইর হইব না, সাপ তখন ওই উল্টা পাল্টা সামাজিক কিছু চলে না, এরকম জুইত ফললে আপনার 12 বাজে দিব। কি বলেন? এই ভাই আছে কিনা বলেন? কিছু লোক আছে না, আরে ভাই কিছু জিনিস আছে কিনা বলেন? সমাজে এমন বহু জিনিস আছে, বহু বিষয় আছে এখানে। হ্যাঁ, আপনি জুইতে ফারাইলে আপনাকে ফারাতে ধরবো, ধরে কিনা বলেন? ঠিক আছে, মোরা দিবার দুটো বেশি। এই জন্য তাদের কাছ থেকে বাঁচতে হবে। আমরা দূরে বলেন ঠিক না বিঠিক? কি করে বাঁচতে হবে? আল্লাহর ইবাদত করে বাঁচতে হবে। দূরে বলেন ঠিক না বিঠিক? আল্লাহর কাছে সাহায্য চেয়ে বাঁচতে হবে। এই সমস্ত বিপদ পড়ল, আল্লাহ ওলি বিপদ পড়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সাপ রে, তুই তো এখানে বাইরে তুই হইতেছিস না, এখন আমি মহা বিপদে পড়েছি। সুতরাং তোর কাছ থেকে বাঁচতে হইলে আমি একমাত্র আল্লাহর কাছে সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ি। জুড়ে বলি সুবহানাল্লাহ। নামাজও দাঁড়ায় গেছে, ডানে বামে সালাম ফিরাইয়া আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওই আল্লাহর ওলি 2 রাকাত সালাতুল হাজত নামাজও দাঁড়াইয়া সম্মানিত হাজিরিন 2 হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহ আহকামুল হাকিমিন, ওগো আমার মালিক, এই বিপদের সময়ে ডানে বামে বাড়ি ঘর নেই, আমার কোনো আত্মীয় স্বজন নেই, কোনো ডাক্তারও নেই। ওগো আল্লাহ, এই মুহূর্তে আমাকে ডাইরেক্ট অপারেশন করতে হবে। এই বিপদ থেকে আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বিপদে পড়লে আমাকে আপনাকে বাঁচাইবে কে? আল্লাহ বাঁচাবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহ, এই বিপদ থেকে একমাত্র আপনি বাঁচাইতে পারেন। ওগো আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। যখন আল্লাহর বান্দা ওই আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে 2 চোখের পানি যখন নাকে ঢুকায় এসে পড়েছে, তখন আল্লাহর রহমতে জুসে জিগেছে। আল্লাহ একে ফেরেশতাকে ডেকে বলেন, হে ফেরেশতা, যারে যা, ওই যে দেখ আমার বান্দা বিপদে পড়েছে, জঙ্গলের ভিতরে তার পেটের ভিতরে সাপ ঢুকে গেছে। তুমি একটা গাছের পাতা নিয়ে আল্লাহ তাআলা নাম বলে দিলেন। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে ওই গাছের পাতা নিয়ে যখন আল্লাহর ওলির পেটে মুখের মধ্যে দিল, আল্লাহর ওলি কি যেন একটা ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে ওনার পায়খানা রাস্তা দিয়া ওই পেটের ভিতরে সাপটা পচে গুলে বাইর হয়ে গেল। জুরি বলি সুবহানাল্লাহ। বাইরে আমার বিপদ বাঁচাতে পারে কিনা? বিপদ থেকে আল্লাহ বাঁচাতে পারে কিনা? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জরুরি ঠিক না বিঠিক? আমরা কার কাছে কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। জরুরি ঠিক না বিঠিক? এই জন্য আল্লাহ তাআলা কোরআন অন্য আয়াতে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের জিন্দেগি, তোমাদের মত একমাত্র আমি আল্লাহর জন্য হবে। জোরে বলেন কার জন্য হবে? আমার আপনার জিন্দেগি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জিন্দেগি, আমাদের মত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। জোরে বলেন ঠিক না বিঠিক? কি বলেন যুবক ভাইরা? আমাদের জিন্দেগি আল্লাহর জন্য হবে না? আমাদের মৃত্যু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যত আমল আছে সব করে আমল কি হবে? আমার আপনার আল্লাহর জন্য হবে। জোরে বলেন ঠিক না বিঠিক? আমার আপনার যে মালিক আহকামুল হাকিম আছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওই সৃষ্টি কারণওয়ালা খালেক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। জোরে বলেন ঠিক না বিঠিক? ঠিক আছে? অন্য কার কাছে মাথা নত করা যাবে না। ঠিক আছে তো ভাইরা? সম্মানিত হাজির, আমি বলতেছিলাম আল্লাহর ওলি যখন নাকি উনি ঢুকিয়েছেন, গিলার পরে সঙ্গে সঙ্গে ওনার পেটের ভিতরে যে সাপটা ছিল একবারে পচে গুলে ওনার পায়খানা রাস্তা দিয়ে বাইরে জুড়ে বলি সুবহানাল্লাহ। পরক্ষণে উনি একবারে সুস্থ হইলেন,
ক্লান্তি মুক্ত হয়ে উনি কিছুক্ষণ সময় কাটাইলেন। সঙ্গে সঙ্গে দেখে একজন লোক সাদা কাপড় পরিহিত পাগড়ি পরা একজন লোক চলে যেতেছেন। ওই আল্লাহর ওলিকে সম্বোধন করে ওই আল্লাহর ওলি শেখ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, এ ভাইকে, কোথায় তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? ও ভাইকে, তোমার একটু পরিচয় জানতে চাই, তোমার একটু ডেফিনেশন আমি জানতে চাই। ও ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? এই এলাকা তো আমি তোমাকে কোনোদিন দেখি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, এ ভাই, কোথায় তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি একটু বলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা মাথা ঘুরাইয়া উনার দিকে তাকাইয়া বলে, উনার দিকে চেয়ে বলে, এ আল্লাহর উন্দুলুসি, শোনো, আমি পৃথিবীর কোনো মানুষ না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর দিকে ডেকে ডেকে বলে, এ ভাই আল্লাহর ওলি, শোনো, আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর একজন ফেরেশতা। যখন তুমি দোয়ার মধ্যে বলেছিলে, ও গো আল্লাহ, এই বিপদ থেকে আপনি বাঁচাইতে পারেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ও তখন আল্লাহ তা আমাকে হুকুম করেছিল, ও আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তোমার এই আবাদতটাকে ভালো মনে করেছে, পছন্দ মনে করেছে, সুতরাং তোমাকে সাহায্য করার জন্য আমি ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারে কিনা বলেন? আল্লাহ পারে না? আল্লাহ সবই করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোনো মাখলুক যেখানে গিয়ে যাদের দৌড় শেষ, সেখান থেকে আল্লাহর আল্লাহ সাহায্য শুরু। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। এই জন্য আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে সাহায্য চাইব। জোরে বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে কারো কাছে ডানে বামে যাওয়া যাবে না, আরটিসি দরবারে যাওয়া যাবে না, দেওয়ানবাগি যাওয়া যাবে না, বিভিন্ন ধরনের যে মাজারে যাওয়া যাবে না। একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, অন্যথায় কারো কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সম্মুখে বলি, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক বিষয়। তারা কি করে জানেন? অনেক আল্লাহর বন্দাবান্দি এমন আছে, বন্দাবান্দি আছে, এমনও মুসলমান, এমনও অনেক নারী পুরুষ আছে, তারা ও ধৈর্য হয়ে সীমা লঙ্ঘন করে আল্লাহর কাছে সাহায্য না আছে বাবা খাজার দরবারে কি ছেলে সন্তান চাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? এমন চাই কি না বলেন? আমি কি আজকে নতুন বলতেছি নাকি? আপনার কি জানানো এগুলো লাগে? অনেক দেখা যায়, অনেক গ্রামগঞ্জে আছে, আল্লাহু আকবার, বাবার দরবারে যা ছেলে সন্তান চাওয়ার জন্য। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আমার এক পারিবারিক বিষয় বলি। এক যুবক, এক বড় ভাই, তার 5 সন্তান। কই সন্তান? 5টা মেয়ে সন্তান। 5টা মেয়ে সন্তান। এখন আশা কি? একটা ছেলে হওয়ার আশায়। জরুরি ঠিক না বেঠিক? আজকাল আমাদের সামাজিক প্রতিটা পরিবারে ঘরে ঘরে কিন্তু একই অবস্থা। হয়তো ছেলে সন্তান হয় অনেক, অথবা মেয়ে সন্তান হয় 4-5টা হয়ে যায়, অথবা হই না, এরকম আছে। কি বলেন? এমন আছে না? ছেলে হয় না, মেয়ে হয় না, নতুবা ছেলে হয়, শুধুমাত্র ছেলে হয়, মেয়ে হয় না, অথবা মেয়ে হয়, এইভাবে 7-8 জন হইতেছে। এমন বহু সমাজে আছে কিনা বলেন? ঠিক আছে? ওই আমার এক পারিবারিক বিষয় বলতেছি, আপনাদের সম্মুখে আমি শেয়ার করতেছি। সম্মানিত হাজিরিন, ওই যুবক ভাই যখন 5টা মেয়ে সন্তান হয়েছে, ওই ভাইয়ের এবং ভাইয়ের স্ত্রী দুজনে মিলে আল্লাহু আকবার চলে গেছেন দেওয়ানবাগি। জোরে বলে নাউজুবিল্লাহ। ঠিক আছে? চলে গেছে। এখানে আমি আপনাদের সম্মুখে বলতে চাচ্ছি যে বিষয়টা, এখানে ওই লোক যে চলে গেছেন, আল্লাহর কুদরতি ফয়সালা ছিল 7 নম্বর যে ছেলেটা হবে, 5ম নয় 7ম 6 নম্বরে আল্লাহ তার ভাগ্যে লেখা ছিল তার ছেলে সন্তান হবে। এখানে 5 নম্বর হয়েছিল মেয়ে, 6 নম্বর আশায়, ছেলের আশায় চলে গেছে দেওয়ানবাগির দরবারে। এখানে বলেন কি, যদি ছেলে সন্তান হয়, ন্যূনতম অংশ হইল তার কি ওই দেওয়ানবাগির দরবারে নলেজ যাবে না? কি বলেন? মাইন্ডসেট আপ কিছু নষ্ট হবে কিনা বলেন? আল্লাহর দরবারে আল্লাহ পরীক্ষা করতেছিল, ও বান্দা, ও যুবক, আমি তোমার গর্বে, তোমার স্ত্রী গর্বে দিয়েছি 5টা মেয়ে সন্তান, নিয়ামতের শুকর আদায় করো। 5ম 7ম নম্বর তোমার ছেলে সন্তান আমি তোমার স্ত্রী গর্বে রেখেছি। এই ধৈর্য না ধরে তুমি চলে গেছো সেই দেওয়ানবাগির দরবারে। ও বান্দা, এটা নিতান্তই তুমি কুফরি করেছ। আর আল্লাহ বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই বড় ধরনের গুনাহ হচ্ছে শিরিক। যেই শিরিক
গুনাহ করলে আল্লাহ বলেন পৃথিবীর যে কোনো গুনাহ ও বান্দাবান্দি তোমরা করো না কেন, আমি আল্লাহর কাছে তোমরা যদি ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তবে শিরকের বেলা যদি তোমরা শিরিক করে পড়ো, এ থেকে যদি তোমরা ইস্তেগফার না করো বা মাফ না যেতে পারি, আমি আল্লাহ যদি ক্ষমা না করি, তাহলে পৃথিবীর কোনো মানুষ, কোনো ওলি রাসূল কেউ ক্ষমা করতে পারে না। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ তার কপালে, তার ভাগ্যে লিখেছিল তার স্ত্রীর কপালে পেটে আসবে 70 নম্বর ছেলে সন্তান হবে। এখানে ও ধৈর্য চলে গেছে দেওয়ানবাগির দরবারে। এখন বলেন, পয়েন্টে আসেন, সে মাইন্ডসেট চলে যাবে যে হইতে পারে দেওয়ানবাগির দরবার যাওয়ার কারণে আমার স্ত্রী গর্বে ছেলে সন্তান দিছে, 5 নম্বর মেয়ে সন্তান দেওয়ার পরে 6 নম্বরে মাথাটা আমাকে ছেলে সন্তান দিচ্ছে যাওয়ার দরবারে, এই জন্য সে মাইন্ডসেট চলে যাবে। এই জন্য আমি বলবো সম্মানিত হাজিরিন, আসলে আমরা ধৈর্যের মাত্র একটু সময়ের দরকার। জরুরি ঠিক না বেটি? আমরা ধৈর্য করতে জানি না, আমরা ধৈর্য করতে শিখি না। জরুরি ঠিক না বেটি? ও ধৈর্য আমরা সবকিছু আমরা হেরে ফেলি। জরুরি ঠিক না বেটি? এই জন্য ধৈর্য ধরতে হবে আপনাকে যে কোনো ধরনের বিষয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এই বিষয়বস্তু রেখে আমি আলোচনা করছি আপনাদের সম্মুখে। এখানে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ইবাদত, বাস আপনার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই দুইটা জিনিস বিষয় বলুন, বস্তু ঠিক আছে তো সম্মানিত হাজিরিন? দুইটা বিষয় এখানে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তারপরে আসছে আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস আপনি মনে রাখবেন। আপনার লাইফে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, দেখবেন শান্তি আসবে। শুধু আপনার ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক জীবন নয়, সামাজিক জীবন নয়, পুরো আন্তর্জাতিক যত লাইফে আপনি যাবেন না কেন, সব কোটি জীবনে চলে আসবে শান্তি। জোরে বলেন ঠিক না বেটি? অন্যথায় আল্লাহর হুকুমকে মাইনাস করে, আল্লাহর হুকুমকে, আল্লাহর ইবাদতকে মাইনাস করে আপনি অন্যদিকে ডানে বামে যাবেন, নবীজির সুন্নতকে মাইনাস করে আপনি ডানে বামে যাবেন না, এর ভিতরে শান্তি পাইবেন না, বরঞ্চ আপনার জীবন জিন্দিগি সবগুলো নষ্ট হবে। জরুরি ঠিক না বেটি? আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, অন্যথায় বিকল্প কোনো রাস্তা নেই। জরুরি ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আরেকটা ঘটনা বলবো। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। ওনার জীবদ্দশায় এক মহিলা কঠিন থেকে কঠিন বিপদে পড়েছে। হযরত উমরের ওনার শাসনে ওনার একটা আমল ছিল, উনি বিভিন্ন তাঁবুতে গিয়ে উনি তালাশ করতেন যে ওনার কোন প্রজা, কোন জনগণ কোন বিপদে আপদে আছে, সে খোঁজ খবর নিতেন। একবার এক রাত্রিবেলা এক তাঁবুতে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা কান্নাকাটি করতেছেন, আর মা হাত বলে বলছেন, বাবারা ঘুমিয়ে যাও। উনি কান লাগায় শুনলেন, আর শুনতে পাচ্ছেন যে মা বলতেছেন, খাবারের কোনো কিছু নেই, তোমরা ঘুমিয়ে যাও। ভাইয়েরা আমার, ঘটনা প্রমাণ করে উনি ডাইরেক্ট চলে গেছেন রাজপ্রাসাদে। ওইখান থেকে কিছু গুস্ত পাঠাইছেন ওনার ওই যে সাহাবিয়া মহিলার বাড়িতে পাঠাইছেন। গুস্ত পায়া উনি সরকার থেকে আসছেন। উনি পরের দিন সকালবেলা গুস্ত পাক করতে যাইব, গিয়া দেখে করো তেল নাই। কি বলেন, তেল ছাড়া গুস্ত করা সম্ভব? তেল নাই করে এখন সরকার থেকে আসছে, গুস্ত রুটি দিয়ে খাইব, গুস্তের অভাব ছিল, গুস্ত পাইছে, এখন তেল নাই। কি করবে? উনি এক পাশের বাড়িতে ওনার আত্মীয় এক মহিলা ছিল, ওই সাহাবিয়া মহিলা, তার এক আত্মীয় বাড়ি থেকে তেল আনার জন্য গেছেন। গিয়ে বলছেন, বোন আমাকে তেল দেন। ও তেল দেবো কেন? তেল দিতে গেলে তেল দিলে 3টা শর্ত আছে। উনি বলছে আমাকে হাওলাত দেন। বলছেন হাওলা দিলে 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। আপনি যে কোনো জিনিস, টাকা পয়সা বলেন, যে কোনো আর্থিক বলেন, সব জিনিস আপনাকে 3টা জিনিস ভিত্তি করতে হবে। 3টা জিনিস, ঠিক আছে? উনি বলতেছেন আমি সব মানি। লম্বা ঘটনা, আমার সময় অতি অল্প, এই জন্য বলতেছি। উনি তেল নিয়ে আসছেন, মাঝখানটা অনেক ঘটনা আমি ফেলেছি, কারণ সময় শর্ট। উনি তেল নিয়ে আসছেন, বলছেন 3 দিনের ভিতরে দিব। 3 দিনের ভিতরে বলছেন, বাহিরে বলে নেই, বলছে 3 দিনের ভিতরে, 1 দিন 2 দিন, 3য় দিনের সূর্য ডোবার আগে তেল দিয়ে দিবে। এরকম উনি কোনো চুক্তিবদ্ধ হয় উনি চলে আসছেন। বলছেন ঠিক আছে আমি মানছি, সাক্ষী রাখছে আল্লাহকে, এবং 3 দিনের ভিতরে দিয়ে দিবে। উনি তেল নিয়ে চলে আসছেন, খাইলেন, রান্না বান্না করলেন। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার শেষ লগ্নে প্রায় মনে করেন 10টা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই আকাশে যে তাকা আর দেখে, তখন তো আজ থেকে 1400 বছর আগের ঘটনা, সাহাবিয়া মহিলা, সাহাবির যুগের ঘটনা। তখন গড়ি ছিল না, কোনো কিছু ছিল না, শুধু ওনারা আকাশের সূর্যকে দেখে, চন্দ্রকে দেখে তারা সময় নির্ণয় করতো। জোরে বলেন ঠিক না বিঠিক? ঠিক আছে, ওই সাহাবিয়া মহিলা সে আকাশের দিক দিয়ে তাকা, আর বাচ্চারা বলে মা
আপনি কোথায় তাকাইতেছেন? বলে ওই যে সময় দেখতেছি মোটামুটি 10টা 12টা, দুপুর যখন হয়ে গেছে, একটার পর যখন হয়েছে তেলের ব্যবস্থা হই নাই। আল্লাহ আকবার। আল্লাহর ওই বান্দি সাহাবিয়া মহিলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে 2 হাত তুলে কেঁদে কেঁদে বলে, আল্লাহর ওই বান্দি, আল্লাহ রাসূলের সাহাবিয়া মহিলা